ইন্ডিগো এয়ারলাইন নিয়ে এখন সবাইয়ের মুখে আলোচনা, কিন্তু একটা জিনিস জানলে অবাক হবেন, কোন সময় দাঁড়িয়ে ইন্ডিগো এটা করছে যখন কিনা তারা সবচেয়ে বেশি প্রফিটেবল। চলুন আজকে এই পুরো ভিডিওটাতে আমরা একটু ডেটা দিয়ে ভালো করে বুঝবো, এবং আমার বিশ্বাস কেউ এখনো অবধি এইভাবে কিন্তু আলোচনা করেনি। তার জন্য আমরা চলে যাব কোভিডের ঠিক একটু আগে। কোভিডের ঠিক আগে 2019-20 সালে যখন ইন্ডিগো রেজাল্ট পোস্ট করে, তখন তাদের রেভিনিউ দেখায় 35,700 কোটি টাকার কাছে, এবং সেই বছর তারা কিন্তু কোনো প্রফিট করতে পারেনি। সেই বছর তারা লস বুক করেছে প্রায় 248 কোটি টাকা। তার ঠিক পরের বছর অর্থাৎ কোভিডের যে বছর 2020-21 সালে, আপনাদের মনে আছে সেই সময় যখন সমস্ত কিছু বন্ধ এয়ারলাইন্স, সেই সময় তারা রেভিনিউ জেনারেট করেছিল কত? 14,600 কোটি টাকার কাছে, এবং সেই বছরে তারা একটা বড় পরিমাণ লস কিন্তু দেখায় প্রায় 5,830 কোটি টাকা। এরপর 2021-22 অর্থাৎ যে সময় কোভিডের সেকেন্ড ওয়েভ চলছিল এবং তখনও কিন্তু একটা এক্সটেনশন ছিল এই কোভিডের, তখন তারা রেভিনিউ জেনারেট করেছে কত? 25,930 কোটি টাকার কাছাকাছি, এবং সেই বছরও একটা বড় পরিমাণ লস তারা পোস্ট করে, 6,171 কোটি টাকার লস সেই বছরে তারা দেখায়। আর তারপর 2022-23-এ যখন আস্তে আস্তে করে সমস্ত কিছু নর্মালাইজ হয়, তখন এদের রেভিনিউ কিন্তু যেটা আগের বছরে 25,000 কোটি টাকা ছিল, সেটা সেই বছর 54,000 কোটি টাকা পোস্ট করে, এবং সেই বছরও তারা কিন্তু প্রফিট দেখাতে পারেনি, তারা লস দেখায় 317 কোটি টাকার। আর এরপর 2023-24, আর এখান থেকেই ইন্ডিগোর শুরু হয় একটা নতুন জার্নি। কেন বলছি? কারণ সেই বছরে তারা রেভিনিউ জেনারেট করেছে কত? 68,900 কোটি টাকার কাছে, এবং সেই বছরে কত টাকা প্রফিট করেছেন বলুন তো? 8,168 কোটি টাকা। অর্থাৎ এত বছরের যে লস, সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট পোস্ট করতে পেরেছে। আর ঠিক তার পরের বছর অর্থাৎ এই লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এ তারা রেভিনিউ পোস্ট করেছে কত? 80,800 কোটি টাকা, এবং সেই বছরে প্রফিট পোস্ট করেছে কত? 7,200 কোটি টাকারও বেশি। তাহলে একটা জিনিস খুব মন দিয়ে দেখলে বুঝতে পারবেন, এতদিনের লস কাটিয়ে তারা এই 2 বছরে প্রায় 15,000 কোটি টাকারও বেশি প্রফিট করতে সক্ষম হলো। দাঁড়ান, এখানেই শেষ নয়, আরো দুটো ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে কিন্তু বলা খুব দরকার। 2019 সালে যদি এই কোম্পানির শেয়ারের প্রাইসের দিকে আমরা তাকাই, সেই সময় দাম ছিল 1200 থেকে 1300 টাকার কাছাকাছি, এবং এই যে রেভিনিউ এবং প্রফিটে এত ভালো আমরা গ্রোথ দেখতে পেলাম, তার ফলে এর শেয়ারের দামও বেড়ে গিয়ে 5,900 টাকার কাছে দাঁড়িয়ে যায়, এবং সেটা আজকে যদি আমরা ক্যালকুলেট করি প্রায় 4 গুণেরও বেশি হয়ে গিয়েছে। আর এই ইন্ডিগো এয়ারলাইন কত বড় বিজনেস করছে সেটা বোঝার জন্য যদি আপনাদেরকে বলি, এরই একটা কম্পিটিটর যেটার নাম আমরা প্রত্যেকেই জানি, স্পাইস জেট, তারা কত টাকার বিজনেস করছে?